হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করছি তোমরা সকলে বেশ ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো অনেক দিন পর কিন্তু আমি তোমাদের সঙ্গে কথা বলতে চলে এসেছি। সেইভাবে সামনাসামনি আর অনেক দিন তোমাদের সঙ্গে কোনো কথা হয় না। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার। আজকে বৃহস্পতিবার, এখন বেজে গেছে 10টা বাজতে 5 মিনিট মতো বাকি আছে। আমি রেডি হয়ে গেছি, আমি এখন বেরোবো হচ্ছে কাজে। যেহেতু এখন রোজা চলছে, তো সেই উপলক্ষে আমাদেরকে একটু তাড়াতাড়ি কাজে যেতে বলেছে, কিন্তু আমার যেহেতু তাড়াহুড়ো থাকে, মেয়ে স্কুল যাবে, আমার হয় না। তো তবুও আমি যতটা সম্ভব একটু তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করি। তো রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ, ভেজা চুল পুরো একদম। আর মেয়ের এখনও দেরি আছে, তবুও আমি মেয়েকে কিন্তু রেডি করে দিয়েছি। আর গরমটা কিন্তু বেশ ভালোই পড়েছে, আমি তো ঘেমে যাচ্ছি। আর এই ঠান্ডা গরমে একটু একটু মানে কাশি কাশি ভাবও কিন্তু হয়েছে। তো সব কিছু মিলে আছি মোটামুটি ভালোই। তো কী কী রান্না করেছি চলো সেগুলো একবার তোমাদেরকে দেখিয়ে দিই। তো বন্ধুরা, এই যে কি কি রান্না করেছি চলে এসেছি দেখানোর জন্য। তো আজকে যেহেতু বৃহস্পতিবার, নিরামিষ, তো আজকে করেছি হচ্ছে মুগের ডাল। আমরা কিন্তু মানে নিরামিষ দিনেও মুসুর ডাল খাই, কিন্তু আজকে মুগের ডাল করেছি। আর নিরামিষ রান্না হয়েছে, আর হচ্ছে ডাল হয়েছে, আর হচ্ছে পেঁপে ঘন্ট। যে পেঁপেটা গাছ থেকে পাড়া হলো, তোমাদেরকে আগের দিনের ভিডিওতে আমি দেখিয়েছিলাম, সেই পেঁপেটা ঘন্ট করেছি। আর মেয়ের টিফিনের জন্য এখানে আমি করে নিয়েছি ভেজ চাউমিন সমস্ত কিছু দিয়ে। আর মেয়ের জন্য এখানে কিন্তু আমি ভাতটাও রেডি করে নিয়েছি। মেয়েকে হচ্ছে ডাল, আলু ভাজা, ঘি এগুলো দিয়েই খেতে দেবো। গরম গরম কিন্তু ডাল, আলু ভাজা, ঘি দিয়ে বেশ ভালোই লাগে। আর এই ক্লিপিংটা কিন্তু আমি আগেই তুলে রেখেছিলাম। চলো মেয়েকে খেতে দিয়ে পরে আবার কথা বলছি তোমাদের সঙ্গে। আর ওদিকে এই দেখো, মেয়েকেও রেডি করানো হয়ে গেছে। হুম, ঠিক আছে, যাবে। তো মেয়েকে রেডি করানো হয়ে গেছে, আমি এখন বেরিয়ে যাব, আমার সোনা মেয়ে। তো বন্ধুরা, আমি এখন বেরিয়ে পড়ছি। তো চলো পরে আবার কথা হচ্ছে। তো বন্ধুরা, এখন বেজে গেছে প্রায় 3টে মানে বাজেনি, একটু বাকি আছে। তো আমি এখন চলে এসেছি কাজ থেকে। এখন আমি এসেছি গীতাঞ্জলি সিনেমা হলের সামনে, দাঁড়িয়ে একটা আইসক্রিম কিনলাম। তো এখান থেকে না আমি সেই ছোটোবেলার মতো সেই কালারিং আইসক্রিম থাকে না, মানে ওই রকম কালার না, কিন্তু ওইরকম একটা আইসক্রিম কিনে খেলাম, বেশ ভালো লাগলো। ছোটোবেলার অনেক স্মৃতি কিন্তু মনে পড়ে গেল। তো বন্ধুরা, বাড়ি এসে একটু ফ্রেশ হয়ে তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলতে চলে এসেছি। আর প্রচণ্ড গরম, সেই জন্য পাখাটাও চালিয়ে নিয়েছি। আর দেখো, চুলটা ছেড়ে দিলাম, সেই সকালে ভেজা চুলটা বেঁধে গেছিলাম, চুলটা প্রচণ্ড ভেজাই রয়েছে। এমনিতেই চুলের যা ছিঁড়ি, আর এরকম রোজ রোজ ভেজা চুল বেঁধে রাখলে তো আরোই মানে চুলের অবস্থা খারাপ। তো এসে এই গরমের মধ্যে চুলটা ছেড়ে দিয়েই বসে রয়েছি। আর এখন যে জন্য মানে ক্যামেরাটা অন করলাম, আমি তো বাড়ি চলে এসেছি, মেয়ে তো জানে না যে আমি এত তাড়াতাড়ি আসবো। তো তোমাদেরকে দেখাবো আমি তাড়াতাড়ি এলে ওর রিয়াকশানটা কেমন হয়। ও তো এখনও স্কুল থেকে আসেনি, দেবা দেখছি আনতে গেছে। তো চলো, ও যখন আসবে তখন আবার ক্যামেরাটা অন করবো, তখন আবার তোমাদের সঙ্গে কথা বলবো। তো বন্ধুরা, ওরা এখন গেট খুললো, আসা মানে গেট খোলার শব্দ পেলাম, তার মানে ওরা এখন আসছে। তো তোমরা দেখতে থাকো আমার মেয়ের রিয়াকশন। এখনই ঢুকবে। তো বন্ধুরা, চলে এসেছে ওরা। এই তো কিছুক্ষণ আগে এসছি, তোর অপেক্ষা করছিলাম। খুশি হয়েছিস আমি এসছি? মজা লাগছে? প্রতিদিন বলিস কখন আসবে কখন আসবে। তো চলো, মেয়ে স্কুল থেকে এলো, ওকেও রেস্ট চেঞ্জ করিয়ে একটু হাত মুখ টুক ধুক, পরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো। তো বন্ধুরা, লোকের বাড়ি থেকে ফুল চুরি করবি? একদম না, এদিকে আয়। আমি কিন্তু বলে দেবো তুই ফুল চুরি করছিস, আমি ব্লগে দেখিয়ে দেবো, দেখাবো তোর এই বাড়ি কাকিমাকে বলে দেবো, জেঠিমা। তো বন্ধুরা, এখন বেজে গেছে 5টা 40। দেখো কি সুন্দর পরিষ্কার রয়েছে, অনেকটাই কিন্তু দিন বড় হয়েছে।
বেশ ভালো লাগছে। আর এই দেখো আমার পাগলিটা দেখো, আমার মেয়ে সামনের বাড়ি দাদাদের কাগজ ফুল ওই যে ওইখান থেকে, ও যে ওই সোজা, এই কালারটা বেশ ভালোই লাগছে কিন্তু হলুদ হলুদ। বলছে মা আমি একটু ফুল চুরি করে আনি। সোনাই এদিকে এসো, আমি দেখিয়ে দিচ্ছি কিন্তু তুমি ফুল চুরি করছো, এদিকে এসো। তো আবহাওয়াটা দেখো বেশ সুন্দর রয়েছে, বেশ ভালো লাগছে এখানে এসে দাঁড়িয়ে থাকতে। এদিকে 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 দেখো তোমরা, সোনাই এদিকে, বেশ ভালো লাগছে, সঙ্গে হাওয়া রয়েছে। তো দেখো আমার জন্য একটা শুকনো পাতা নিয়ে এসে আমাকে দিচ্ছে। এই হচ্ছে দুষ্টুমি, ওর সারাদিন এগুলো চলতে থাকে। হুম, না বেশ ভালো লাগছে, বলছো না ভালো লাগছে না এখানে দাঁড়িয়ে? গরম, চুলটা শুকাবে তারপরে, না স্কুল থেকে এসে চুল খোলা হয়নি। হুম, ওই দেখ ওই পুচকি বুনিটা দেখ, এই বাবা ও বাবা পড়ে ছিল তো, তোর সাইকেল ছিল মানে এখনো আছে না? তোর সাইকেলটা একটু খারাপ হয়ে আছে। না 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 চালাতে চালাতে ওটা খারাপ হয়ে আছে, এখনো ঠিক করা হয়নি। কালকে শুক্রবার না? হ্যাঁ, এই সপ্তাহের নাচটা তো কালকে আছে। তো খুব সুন্দর একটা আবহাওয়া রয়েছে, সঙ্গে হাওয়াও আছে, বেশ ভালো লাগছে, সঙ্গে গরমও আছে। সবে গরমের শুরু কিন্তু এত গরম, শোনা এদিকে আয় না, রাস্তাতে নোংরার মধ্যে, সঙ্গে গরমও আছে। গরমের জন্য এখানে এসে দাঁড়িয়ে রয়েছি। গরম সঙ্গে মশা, বোলপুরে তো মশার মানে অভাব নেই। না তো বন্ধুরা, এদিকে দেখো মুড়ি মাখছে কে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। ওর আর ওর বাবার জন্য মুড়ি মাখছে। মেয়ে আমার সত্যি বড় কাজের হয়ে গেছে, আমার আর চিন্তা নেই। এর মধ্যে আর কি যাবে, আর চানাচুর দিতে হবে না, আর দিতে হবে না। গাঠিয়াগুলো খেতে ভালো লাগে, আর এর মধ্যে কি কি যাবে? একটু নুন দিতে হতো তো। টমেটোটা ও ভালোবাসে বলে দিচ্ছে, ওর বাবা পছন্দ করে না তবুও দিয়ে দিচ্ছে। এই যে আমার মুড়ি মেখে দিচ্ছে। ঠিক আছে তুই মুড়ি মাখ, আমি চায়ের জল বসিয়েছি। তুই একটু নুন নিয়ে আয়, আমি তেল দিয়ে দিচ্ছি, তুই দিলে তেল বেশি পড়ে যাবে। অল্প, খুব অল্প পরিমাণে কিন্তু। ঠিক আছে তুই মাখ, তুই মাখতে থাক, আমি চাটা করে নিই। তো বন্ধুরা, তোমাদের কারো যদি মুড়ি মাখার লোকের দরকার হয়, এই যে কন্ট্যাক্ট করতে পারো কিন্তু, মুড়ি মুড়ি মেখে দিয়ে আসবে। তো বন্ধুরা, এখানে কিন্তু আমার চায়ের জলটা ফুটছে, তো এর মধ্যে দিয়ে দিলাম দুধ। চলো তাহলে চা খেয়ে নিই, পরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো। তো বন্ধুরা, এখন বেজে গেছে রাত 9টা, চলে এসেছি রান্নাঘরে। তো রাতের খাবার করতে হবে, তো রাতের খাবারের জন্য হবে হচ্ছে রুটি, আর এখানে আমি করছি হচ্ছে সুজি। আজকে সুজি দিয়ে রুটি খাওয়া হবে। আর ওই যে সকালে রান্না করেছিলাম কি কি সেই সমস্ত একটু ডাল তরকারি আছে, আর এদিকে একটু সুজি করে নেবো, আর কিন্তু কিছুই করব না। সারাদিনটা তো দেখো ছুটতে ছুটতে কত বেহাল হয়ে যায়, আর ভালো লাগছে না রান্না টান্না করতে। তো ভাবলাম সুজিটা সবাই বেশ পছন্দই করে, তো সুজি করে দিই, দুধ দিয়ে কি সরি রুটি দিয়ে সুজি খেতে বেশ ভালোই লাগে। আমার মেয়ে তো খুবই ভালোবাসে সুজি খেতে। তো এই যে সুজি কিন্তু আমার প্রায় হয়ে এসছে, একটু আমি নরম নরমই রাখবো, পাতলা পাতলা, যেহেতু রুটি দিয়ে খাবে তো বেশ ভালোই লাগবে। তো খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল। তো এই হচ্ছে সুজি আমার কিন্তু হয়ে গেছে। চলো তাহলে রুটিটা ভেজে নিয়ে ফিরছি। তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের রাতের খাবার, তো রুটি, সুজি, ডাল, আলু ভাজা। তো
তো এই হচ্ছে রাতের খাবার, সমস্ত গুছিয়ে নিয়েছি, সবাইকে খেতে দিয়ে দিয়েছি। চলো খেয়ে নিয়ে ফিরছি, তোমাদের সঙ্গে কথা বলছি। তো বন্ধুরা এখন বেজে গেছে 10টা 40, রান্নাঘরের সমস্ত কাজকর্ম সেরে চলে এসেছি। ওদিকে কিন্তু দেবা মশারি টানিয়ে নিয়েছে, মশারির মধ্যে ঢুকে পড়েছে। আমার কিন্তু এখনও অনেক কাজ রয়েছে, এই কাজগুলো সারবো, তারপরে কিন্তু ঘুমাবো। তো চলো এখনকার মতো টাটা, বাই বাই, গুড নাইট, দেখা হচ্ছে পরের ভিডিওতে।